ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে আমরা দ্য স্নেলের যে রাইটিং অ্যাক্টিভিটির মধ্যে যে লেটারটি ছিল সেই লেটারটি আলোচনা করব। সবার প্রথমেই লেটারটা কী ছিল সেটা বলে দিই। লেটারটা হচ্ছে রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ডিস্টারবেন্সেস কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স। অর্থাৎ এর মানে কি, একটি ইংরেজি দৈনিকের সম্পাদককে যথেচ্ছ লাউডস্পিকারের ব্যবহারের ফলে সৃষ্ট সমস্যা সম্পর্কে চিঠি লেখো 100টি শব্দের মধ্যে। এটি ছিল কোশ্চেন এবং এর অ্যান্সারটাও করে দিয়েছি। এটা হচ্ছে লেটার। দেখো, লেটার করতে হলে আমাদেরকে প্রথমে এই উপরের যে ছকটি আছে সেই ছকটি লিখতে হয়। ঠিক আছে, কি লিখতে হয়? প্রথমে লিখতে হয় টু, দেন যাকে লিখবে এখানে তাকে লিখতে হবে। যদি আমি কোনো স্কুলের হেড স্যারকে লিখি তাহলে লিখতে হবে টু দ্য হেডমাস্টার অর দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, দেন দ্য টেলিগ্রাফ, অর্থাৎ যে কোম্পানি যে বিষয় লিখছো সেই কোম্পানির একটা নাম দিতে হবে। আমি যেমন এখানে একটা তোমার নিউজ পেপার লিখছি তাই দ্য টেলিগ্রাফ লিখেছি। তুমি যদি হেডমাস্টারকে লিখো তাহলে লিখবে টু দ্য প্রিন্সিপাল অর হেডমাস্টার, তারপরে স্কুলের নামটা এখানে দেবে। ঠিক আছে, এভাবে করতে হয়। তাহলে আমরা এখানে লিখছি নিউজ পেপার নিয়ে, তাই আমরা দেবো টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ, দেন একটা অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে দেবে। আমি এখানে একটা অ্যাড্রেস দিয়েছি 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা। দেন তারপরে কি করতে হবে? তারপরে নেক্সট পার্ট হচ্ছে সাবজেক্ট দেওয়া। তুমি যে বিষয়ে লেটারটা লিখবে সেই বিষয়টা সাবজেক্ট দিতে হবে। আমি সাবজেক্টটা দিয়েছি ওই কোশ্চেনের একদম লাস্ট লাইনে লেখা ছিল তোমার ইংলিশ ডেলি অ্যাবাউট দ্য ডিস্টারবেন্সেস কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার। তাহলে আমি থটলেস ইউজ অফ লাউড স্পিকারটাকে এখানে সাবজেক্ট হিসেবে ধরেছি। এবারে শুরু করছি। তাহলে এই দুটো ছক হওয়ার পরে আমাদেরকে এটা করতে হয়, এখানে একটা রেসপেক্টেড বা আমরা যেটা বাংলায় বলি মাননীয় বা মাননীয়া বা মহাশয় বা মহাশয়া। ঠিক আছে, তাহলে রেসপেক্টেড স্যার অর্থাৎ শ্রদ্ধেয় বা মাননীয় স্যার, শ্রদ্ধেয় স্যার। রাইট, এবারে শুরু করছি। Through the esteemed column of your English daily, I would like to express my frustration and protest against the thoughtless use of loudspeaker. আপনার উচ্চমানের ইংরেজি দৈনিকের কলামের মাধ্যমে আমি লাউডস্পিকারের যথেচ্ছ ব্যবহারের বিরুদ্ধে আমার হতাশা ও প্রতিবাদ জানাতে চাইছি। রাইট, ওকে। Different types of pollution have made our life on this earth intolerable. নানা রকম দূষণ এই পৃথিবীতে আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সাউন্ড পলিউশন ইজ ওয়ান অফ দেম। শব্দ দূষণ তারই একটা ভাগ বা শব্দ দূষণ তার মধ্যে একটা। ইয়েস, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এনজয় হিজ অর হার ফ্রিডম ইন আওয়ার কান্ট্রি। হ্যাঁ, এটা ঠিক যে প্রত্যেকের নিজ নিজ স্বাধীনতা উপভোগ করার অধিকার রয়েছে। বাট এগেইন, নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু হার্ম আদার্স। কিন্তু আবার অন্য কারো ক্ষতি সাধন করার কারো অধিকার নেই। অর্থাৎ নিজের নিজের রাইট বা নিজের নিজের যে অধিকার সেগুলো ভোগ করো, কিন্তু ওই অধিকারের মাধ্যমে অন্য কারো যেমন ক্ষতি না হয়। ইন ডিফারেন্ট ফেস্টিভ্যালস অ্যান্ড পলিটিক্যাল ক্যাম্পেইনস লাউড স্পিকার আর ইউজড। নানা উৎসবে ও রাজনৈতিক প্রচারে লাউড স্পিকারের ব্যবহার করা হয়। বাট এক সেকেন্ড, ওকে, but it should be kept in mind that there is a permissible legal decibel limit. কিন্তু এটা মনে রাখতে হবে যে শব্দের একটি অনুমোদিত বৈধ সীমা রয়েছে। Yet everywhere we see thoughtless use of microphones all the time. তবুও সব জায়গায় আমরা দেখি সবসময় লাউড স্পিকার যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে। Those who are old or suffering from different disease, especially heart disease, loudspeaker can cause real harm. যারা বৃদ্ধ বা যারা অসুস্থ, বিশেষত যারা হার্টের অসুখে ভুগছে, লাউড স্পিকার তাদের মারাত্মক ক্ষতি করে। It may even cause their death. Again, during examinations, students' attention becomes distracted by the use of loudspeakers. এটি তাদের মৃত্যু পর্যন্ত এটিতে মানে again during it may cause that their death, এটি তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। Again, during examination, students' attention becomes distracted by the use of loudspeaker. আবার পরীক্ষার সময় লাউডস্পিকারের জন্য ছাত্রছাত্রীদের মনোযোগ বিঘ্নিত হয়। এবারে তারপর লাইনটা ছেড়ে অর্থাৎ তারপরে নিচের লাইনে লিখবে আই প্রে দ্যাট গভর্নমেন্ট টেক্স টার্ন অ্যাকশন এগেনস্ট দ্য অফেন্ডার্স। আমার প্রার্থনা এই যে সরকার যেন এই দোষীদের কড়া শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। তারপরে এটা তুমি শেষ করবে এখানে। চলো, লেটারটা এগুলো শেষ। এবারে এই ডান দিকে কোণে লিখতে হয় কতগুলো জিনিস। হচ্ছে তুমি যেহেতু লেটার লিখছো, লেটারে সবসময় ইয়োর ফেথফুলি লেখে। তুমি যদি অন্য লিখতে চাও লিখতে পারো, ইয়োর স্টুডেন্ট লিখতে পারো বা ইয়োর ফেভারেট বা যে কোনো লিখতে পারো। ইয়োর্স ফেথফুলি অর্থাৎ আপনার বিশ্বস্ত।
দেন তোমার নিজের নাম দেবে, যে নাম হবে সে নাম দেবে। দেন লিখবে স্টুডেন্ট, যে ক্লাসের স্টুডেন্ট অফ, যে কোনো একটা, আমি যেমন এখান দিয়ে আমি এখানে স্টুডেন্ট লিখেছি, স্টুডেন্ট অফ ক্লাস এক্স, ঠিক আছে। তুমি এখানে তোমার যে পেশায় লিখছো সে পেশার একটা নাম দিয়ে দেবে। তারপর একটা তোমার অ্যাড্রেস দিয়ে দেবে, তোমার অ্যাড্রেস, তোমার অর্থাৎ তোমার ভিলেজ বা তোমার সিটি, দেন পিএসপিও বা ডিস্ট্রিক্ট, যে কোনো একটা অ্যাড্রেস, ঠিক আছে। তোমরা পুরো অ্যাড্রেসটা এখানে দেবে। তাহলে এগুলো ডান দিকে লিখবে, এটা একদম ডান দিকে, আর ওটা প্রথমটা লিখবে বাঁ দিকে। দেন তারপরে সাবজেক্ট, দেন বডি, তারপরে এটা। তাহলে কিন্তু লেটার শেষ আমাদের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।